আজ একটু সচেতনতার কথা বলা যাক। এ সময়ে বিভিন্ন রোগ ভোগের প্রকোপ দেখা যায়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল ডেঙ্গু। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলায় এবং সন্ধ্যের সময় কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এই রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি? আপনার ঘরে এবং আশেপাশে যে কোনো জায়গায় জল জমতে না দেওয়া, ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটো, ডাবের খোলা, নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। অব্যবহৃত জলের পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে জল জমতে না পারে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজ পালিত হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ দিবস। আজ ভিভি গিরির জন্মদিন। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। এ নিয়ে চিঠি লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া পোস্ট, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। আগস্ট মাস স্বাধীনতা লাভের মাস। এই মাসে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা আমার রক্তের বিনিময়ে পেয়েছি। এই দেশ আমার এই দেশ। এই দেশের মানুষ, দেশের রূপ, প্রকৃতি, পশু পাখি, দেশের মাটি আমার কাছে শুধু প্রিয় নয়, পবিত্রও বটে। স্বদেশের প্রতি, স্বজাতির প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা সত্যিই সুগভীর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এ মাটি আমাদের নিকট অতি পবিত্র। এর প্রতিটি ধূলিকণাতে মিশে রয়েছে প্রেম, প্রীতি ও ভালোবাসা। মাটির মধ্যে রয়েছে এক অদ্ভুত আকর্ষণ যা মনকে নিবিড় করে ভালোবেসে সকলকে আত্মীয় করে দেয়। পরম মমতায় মাখা এদেশের একদিকে তুষার শুভ্র হিমালয়, অপরদিকে বিশাল নীল জলরাশি। এই নীল জলরাশি আমার ভারতমাতার চরণ ধৌত করে দেয় প্রতিনিয়ত। এদেশের মানুষের সুখে আমার সুখ, দুঃখে আমিও দুঃখী। যখন অলিম্পিকের মাঠে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা পত পত করে ওড়ে কোনো পদক জয়ের পর তখন মনটা গর্বে ভরে ওঠে। আবার মহাকাশ গবেষণাতে ভারতের সাফল্য এক বিস্ময় গর্বের। বিশ্বের প্রতিটি কোণায় ভারতের ঐতিহ্য, সৃষ্টি, কৃষ্টি এবং লোকগাথা এবং ধর্মীয় শিষ্টাচার যখন প্রকাশ পায় তখন মনটা এক অভিনব আনন্দে মেতে ওঠে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ভারতের ভ্রাতৃত্ব প্রেমের গভীরে বিশ্বের মানুষ ভাবে, কি এমন জাদু আছে এখানে যে বহু ভাষাভাষী, বহু ধর্মের মানুষ এক পতাকা তলে থেকে ভারতের জয়গান গায়। ভারত চিরমহান। তার পবিত্র কর্ম, বিভিন্ন সহযোগিতা বিশ্বের দরবারে প্রশংসা পায়। এদেশ সতী সাবিত্রীর দেশ। এই দেশে গীতা, বাইবেল, কোরআনের মহামিলনের সুর একসাথে বাজে। তার সুন্দর কলতান মনমে পরশ আনে। তাই এই দেশ আমার স্বপ্নের দেশ, আমার গর্বের দেশ। এই দেশকে প্রণাম জানাই। লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া পোস্ট, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। চিত্রা পাল, ডিবিসি রোড, জলপাইগুড়ি থেকে লিখছেন, এ আমার দেশ, এ কথা এখন আমরা জোর গলায় বলতে পারি, কিন্তু কয়েক দশক আগে এ কথা বলার ক্ষমতা আমাদের ছিল না। আমরা ব্রিটিশের অধীনতায় ছিলাম। সে অধীনতা মুক্ত হওয়া আমাদের কাছে এক যুগান্তকারী ঘটনা। আমরা পরাধীন, এই বোধ যেন সর্বোচ্চ অনুভূতি নিয়ে আছড়ে পড়েছিল সব দেশবাসীর উপর। তাই থেকে থেকেই প্রতিবাদের স্বর উদ্ভূত হচ্ছিল সাধারণ মানুষেরও ভেতর থেকে। পরাধীনতার বিরুদ্ধে সরব প্রতিবাদের মুখ যেই খোলে, অমনি তাকে প্রতিহত করা হতে লাগল নির্মম কষাঘাতে। তার প্রতিবাদে সোচ্চারে
উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। তা সম্পূর্ণ উপেক্ষা করে ইংরেজ তার দমন পীড়ন চালিয়ে যায়। মানবতার বিরুদ্ধে সংগঠিত হতে থাকে অনেক অপরাধ। একটার পরে একটা নামের তালিকা সুদীর্ঘ হতে থাকে। বিংশ শতকের এই আন্দোলন নতুন মাত্রা পায়, কিন্তু স্বাধীনতার সপক্ষে শুরু হয় গণবিদ্রোহ। জালিয়ানওয়ালাবাগে নির্বিচারে চলে হত্যালীলা। বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যে ছাত্র সমাজ দেশের সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টায় ব্রতী হল, তাদের বন্দি করে রাখা হলো। অনেককে কালাপানি পার করে সুদূর আন্দামানের জেলে, কাউকে কাউকে বক্সা ফোর্টের মতো দুস্তর দুর্গম অঞ্চলে। আজও আন্দামানের জেলে দর্শনার্থী হিসেবে গিয়ে সেই পরিসংখ্যান দেখে শিউরে উঠি। তাদের কষ্টকর জীবন বহন দেখে ভয় পাই। সেই অনেক অনেক কষ্ট সহ্য করে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে সমস্ত দেশবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। আমরা উচ্চকণ্ঠে আজ নির্দ্বিধায় নিজের দেশকে এদেশ এদেশ আমার এদেশ বলতে পারি। লিখেছেন চিত্রা পাল, ডিবিসি রোড, জলপাইগুড়ি থেকে। লক্ষণ দাস ঠাকুরা সুকান্তপল্লী, কালনা থেকে লিখছেন, দেশ মানে আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়, নির্দিষ্ট সীমা নির্ধারিত ভূখণ্ড নয় বলেই ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। 1957 সালে পলাশী প্রান্তরে ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। দীর্ঘ সংগ্রাম লড়াইয়ে বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। আমরা স্বাধীনতার 77 বছর অতিক্রম করে শতবর্ষের দিকে এগিয়ে চলেছি। এদেশ ভারতবর্ষ আমার দেশ উচ্চারণের সঙ্গে সঙ্গে গর্বে বুক ভরে যায়। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হয়েও খাদ্য, শিক্ষা, বাসস্থানে ক্রম স্বনির্ভরতা অর্জন করে চলেছে। আমার এদেশে ভৌগোলিকভাবে অর্থাৎ বিপুল পরিমাণে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, মরুভূমি, বনভূমি, কৃষি জমি, বাসভূমি যেমন আছে, তেমনি বিপুল মানব সম্পদে আছে মেধা ও শ্রমশক্তি। সেই জন্যই তো গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের কথায় বলি, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, সুকান্তপল্লী, কালনা থেকে। কৃষ্ণা কর্মকার খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মাথা উঁচু করে পৃথিবীর সমক্ষে আমরা পরিচয় দিই, আমরা ভারতবাসী। ভারতবর্ষ আমাদের দেশ জননী। এই ভারতের আলো, বাতাস, মাটির সযত্ন সোহাগ স্পর্শে আমরা লালিত পালিত। আমাদের প্রাণের স্ফূর্তি, আমাদের মনের বিকাশ। এই মহান দেশ আমাদের ধ্যান, জ্ঞান, তপস্যা। আমাদের বাল্যের শিশুসজ্জা, যৌবনের তপবন, বার্ধক্যের বারাণসী। ভারত প্রকৃতির অনুপম রূপ বিস্তার, ভারত মনীষীদের লব্ধ জ্ঞান সম্ভার, ভারত সভ্যতা সংস্কৃতির সুপ্রাচীন ঐতিহ্য আমাদের অমূল্য সম্পদ। তাই আমাদের গর্ব, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ভারত সত্যি এক বিচিত্র দেশ, বিচিত্রতার প্রাকৃতিক সৌন্দর্য, বিচিত্রতার ঋতু বৈচিত্র্য, শস্য সম্পদে সমৃদ্ধ ভারত এক সোনার দেশ। মাটির বুকে বন্দি খনিজ সম্পদও ভারতবাসীর গর্বের বস্তু। আবার আধুনিক শিল্পায়নের ক্ষেত্রেও ভারত পিছিয়ে নেই। অতি প্রাচীনকাল থেকে এমন সোনার দেশের আকর্ষণে কত জাতির কত মানুষ দলে দলে এসেছে দেশে। ধীরে ধীরে সকল জাতির সব ধারা ভারত তীর্থে এক দেহে হয়ে গেছে লীন। গড়ে উঠেছে মহান ভারতীয় জাতি। ভারতের অহিংসা, প্রেম, মৈত্রীর অমৃতবাণী বিশ্ববাসীকে দেখিয়েছে মুক্তির পথ। ভারতের কৃতি সন্তান মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, অমর্ত্য সেন, সত্যজিৎ রায় ভারতকে বিশ্বসভায় শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে, পরমাণু বিজ্ঞানে, মহাকাশ অভিযানের ভারতের কৃতিত্ব ঈর্ষণীয়। তবুও বলতেই হয়, অপ্রতিরোধ্য জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, কিছু মানুষের অসাধুতা দেশকে অনেকটাই পেছনে ঠেলে দিচ্ছে। লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। অচিন্ত্য চক্রবর্তী, গ্রাম চুয়া মসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখছেন, বিষয় তোমার এদেশ এদেশ আমার এদেশ। আগস্ট মাস দেশের কথা এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ে 1947 সালের ভারত স্বাধীনতার রূপ, রস, স্বাদ, গন্ধ, পরাধীনতার শৃঙ্খল মোচনের কাহিনী। মুক্ত আকাশের দিকে তাকিয়ে মাথা উঁচু করে
বিজয় পতাকা নিয়ে স্বাধীনভাবে ডানা মেলে ওরা তেরঙ্গা পতাকা শিখিয়েছে ত্যাগ, সত্য, শান্তির বাণী। এদেশ এদেশ আমার এদেশ, মহান দেশের মহান ব্যক্তিদের জানতে পারি জীবনের গল্প, দেশাত্মবোধের পরিচয়, দেশপ্রেমী হয়ে দেশকে কতটা ভালোবেসে আত্মত্যাগ করে আত্মবলিদান দিয়ে গেছেন যাঁরা। স্বর্ণাক্ষরে লেখার মাঝে স্মৃতি হয়ে গেছেন ইতিহাসে। ভারতীয় সকল মানুষের সুরক্ষায় থাকার জন্যে বীর সৈনিকদের অকুত পরিশ্রমের নিঃশ্বাস ইঙ্গিত দেয়। আমাদের পতাকা বলে না বাতাস চলছে, ওটা বীর সৈনিক বিপ্লবীদের নিঃশ্বাস। তাই মুক্ত যেমন শক্তির বুকে, তেমনি তোমাকে আমি আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। ঘুম ভাঙতেই ভোরের আলো, কাটল কত রাত। 1947-এর 15ই আগস্ট সকালবেলায় হাসি মুখে দেখেছিল সবাই স্বাধীন সুপ্রভাত। এদেশ এদেশ আমার এদেশ, নয়নে তোমাকে পায় না দেখিতে, রয়েছ তবু নয়নে নয়নে, হৃদয় মাঝে হৃদয়ে রয়েছ গোপনে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, সে হলো এদেশ এদেশ আমার এদেশ। লিখেছেন অচিন্ত্য চক্রবর্তী, গ্রাম চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী, ডহরা, উত্তর 24 পরগনা, কলকাতা থেকে লিখছেন, এদেশ আমার মাতৃভূমি, এদেশ আমার স্বপ্নেরই, তাই তো তাকে ভালোবাসি পরম প্রিয় যত্নেরই। হ্যাঁ বন্ধু, স্বাধীন এই ভারতবর্ষ আমাদের ভীষণ প্রিয় মাতৃভূমি। তার আলো, হাওয়া, জলে আমরা প্রত্যেকেই লালিত পালিত পরিপুষ্ট। বিদেশি শত্রুদের দল কখনো যদি স্বাধীন এই দেশকে কোনো রকমভাবে আক্রমণ করতে আসে, সার্বভৌমত্ব নষ্ট করতে আসে, আমাদেরও উচিত এবং কর্তব্য সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রবলভাবে রুখে দাঁড়ানো, শত্রুপক্ষকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করা, প্রতিহত করা। বিদেশি ধান্দাবাজ কোনো শক্তির কাছে মাথা নত করার নাম তো ভীরুতা, কাপুরুষতা। পরমপ্রিয় দেশমাতার ইজ্জত ও সম্ভ্রম রক্ষার দায় ও দায়িত্ব আমাদের আপামর ভারতবাসীর। অবশ্যই একথা মনে রাখতে হবে, এই দেশ ভালো থাকলে আমরাও সসম্মানে ভালো থাকব। আর দেশের মন্দ বা ক্ষতি হলে আমরা কেউই কিন্তু আর নিরুপদ্রবে নিরাপদে সুখী গৃহকোণে শান্তিতে থাকতে পারব না। ভয় অশান্তি সবসময় আমাদের কুরে কুরে খাবে, বিঘ্নিত হবে দেশবাসীর প্রশান্তির ঘুম। তাই আমাদের সবাইকেই জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে জোট বেঁধে থাকতে হবে। মনে মনে গাইতে হবে, মাগো ভাবনা কেন, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। আমার পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, আমরা আকাশ হতে বজ্র হয়ে ঝরতে জানি। সবশেষে কবিগুরুর বিখ্যাত সেই গানের আশ্রয় নিয়ে বলি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী, রহড়া, উত্তর 24 পরগনা থেকে। আগস্ট মাস, আগস্ট মাস স্বাধীনতার মাস। মুক্তির মন্দির সোপানো তলে শত সহস্র প্রাণ বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা। 1947 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়নের জ্যাকের বদলে উড়তে লাগল ত্রিবর্ণ রঞ্জিত ভারতের গৌরবময় পতাকা। আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর কাছে তাই গর্বের মাস। আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনা, এদেশ এদেশ আমার এদেশ। লিখুন প্রত্যুষায়, আপনার মতামত সমৃদ্ধ চিঠি পৌঁছানো চাই airprotyusha@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, এদেশ এদেশ আমার এদেশ। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।